বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান হতে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। সূরা আনআম 6 নম্বর সূরার 1 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতে বলা হয়েছে, প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, অন্ধকার এবং আলোর উদ্ভব ঘটিয়েছেন। তবুও সত্যের দাওয়াত অস্বীকারীরা তাদের রবের সমকক্ষ দাঁড় করায়। এ আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এবং অন্ধকার এবং আলোর উদ্ভব ঘটিয়েছেন বা অন্ধকার এবং আলোর সৃষ্টি করেছেন। অন্ধকার এবং আলোকে কিভাবে সৃষ্টি করা যায়? অন্ধকারকে তো সৃষ্টি করা যায় না। আমরা জানি যে আলোর অনুপস্থিতি অন্ধকারকে কিভাবে সৃষ্টি করা যায়? এই প্রশ্ন নাস্তিকরা করে যে অন্ধকারকে তো সৃষ্টি করা যায় না। ইসলামে যে প্রশ্নগুলোর উত্তর নেই, নাস্তিকদের অনেক ভিডিও আছে, আমি কয়েকটা ভিডিওতে দেখেছিলাম যে ওনারা প্রশ্ন করছে যে অন্ধকারকে তো সৃষ্টি করা যায় না, ইসলামে এই প্রশ্নগুলোর উত্তর নেই, অন্ধকারকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? জার্মান অ্যাস্ট্রোলজার অলবার ওয়েলহেম 1826 সালে একটা আর্গুমেন্ট দিয়েছিলেন যে এই মহাবিশ্ব যদি স্ট্যাটিক ইনফিনাইট হয়, তাহলে এই মহাবিশ্বের যদি শুরু এবং শেষ না থাকে এবং এটা যদি স্ট্যাটিক এবং ইনফিনাইট হয়, তাহলে এর ভেতরে যে বিপুল পরিমাণ বিশাল গ্যালাক্সি রয়েছে, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে, এই গ্যালাক্সিতে থাকা নক্ষত্রের আলোর কারণে এই মহাবিশ্বের আকাশ সবসময় দিনের চেয়ে 40,000 গুণ বেশি আলো থাকার কথা। অন্ধকার সৃষ্টি হওয়ার কথা নয়। মানে এই মহাবিশ্ব যদি ইনফিনাইট, মনে করেন যত বড় আছে তত বড়ই, এইটার সৃষ্টিও নাই, ধ্বংসও নাই, মানে সৃষ্টি হয় নাই। এই ধারণাটা অনেক আগে থেকে, পূর্বে থেকে ছিল। বিজ্ঞানী আইনস্টাইন পর্যন্ত মনে করতো যে মহাবিশ্ব স্ট্যাটিক এবং ইনফিনাইট, এর সৃষ্টি নাই, আর শুরু নাই, শেষ নাই। তখন এই অলবার ওয়েলহেম 1826 সালে আর্গুমেন্ট দিল যে এইটা যদি হয়, স্ট্যাটিক হয়, ইউনিফাইড হয়, তাহলে এর ভেতরে থাকা আলোর তো ধ্বংস নেই, নক্ষত্রের আলোগুলো যায় কোথায়? সেইটাকে, এই আর্গুমেন্টটাকে পরে, এই আর্গুমেন্টের নাম হচ্ছে অলবার প্যারাডক্স, অবিশ্বাস্য সত্য আর কি, অলবার প্যারাডক্স। এইটা হওয়ার কথা না, এত আলো যায় কোথায়? অন্ধকার তো হওয়ার কথা না, সবসময় এই দিনের চেয়ে 40,000 গুণ বেশি আলো থাকার কথা। এই ধারণাটা ছিল তখনকার বিজ্ঞানীদের। 1920-এর দশকে এডউইন হাবল টেলিস্কোপ আবিষ্কারের মাধ্যমে দেখালেন যে এই মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, এই গ্যালাক্সিগুলো একটা থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে। তিনি দেখালেন যে এই মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, গ্যালাক্সিগুলো একটা থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে, এবং তিনি দেখালেন যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। তখন ওই প্রশ্নটার, আর্গুমেন্টটার উত্তর পাওয়া গেল যে হ্যাঁ, যদি মহাবিশ্ব সম্প্রসারিত হয় তবেই মহাবিশ্ব স্ট্যাটিক নয় এবং ইনফিনাইট নয়, এবং মহাবিশ্ব যদি সম্প্রসারিত হয় তবেই আলোগুলো বিলীন হয়ে যাওয়ার কথা। তখন এই পৃথিবী ঘূর্ণনের ফলে রাত দিন হয়। তো এই কথাটা এডউইন হাবল টেলিস্কোপের মাধ্যমে দেখালেন 1920 সালে। অথচ এই কথাটা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন যে আমি কি করেছি? অন্ধকার এবং রাতকে সৃষ্টি করেছি, অন্ধকার এবং আলোর উদ্ভব ঘটিয়েছি, সৃষ্টি করেছি। কিভাবে? মহাবিশ্ব সম্প্রসারণ করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন যে আমিই ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমিই ইহার সম্প্রসারণকারী। মানে মহাবিশ্ব সম্প্রসারণ করেন মহান আল্লাহ তাআলা। এই মহাকাশ আলোর চেয়ে বেশি গতিতে এটা সম্প্রসারিত হচ্ছে, যার ফলে কি হচ্ছে? এবং এই রাত দিন হচ্ছে, অন্ধকার এবং অন্ধকারের সৃষ্টি হয়েছে। তাহলে অন্ধকার সৃষ্টি হইতো না যদি স্ট্যাটিক থাকতো। ওই বিজ্ঞানীদের মতে যদি মহাবিশ্ব ইনফিনিট এবং স্ট্যাটিক থাকতো, আর এইটার
শুরু থেকে মানে ধ্বংস নাই বা শুরু সৃষ্টি নাই, যদি এরকম থাকতো তাহলে মহাবিশ্বের আকাশ সবসময় উজ্জ্বল থাকতো, দিনের চেয়ে 40,000 গুণ বেশি আলো থাকতো। তবে সেইটা কি করলো, সেই আর্গুমেন্টটাকে ধ্বংস করে দিল কে? এডউইন হাবল টেলিস্কোপ আবিষ্কারের মাধ্যমে বোঝাইলো যে হ্যাঁ, ওয়েলহাম যে বলছিলেন, ওয়েলহাম অলবার্ট জার্মান অ্যাস্ট্রোলজার আর কি, উনি যে বলছিলেন যে এই কথাটা তো তখনই আমাদের বোঝা উচিত ছিল। আইনস্টাইন পর্যন্ত তখন ক্ষমা চাইছে যে হ্যাঁ, এটা আমাদের তখনই বোঝা উচিত ছিল যে এই ইউনিভার্স কি নয়, এই স্ট্যাটিক বা ইনফিনাইট নয়, এটা সম্প্রসারণশীল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কথা 1400 বছর আগেই বলেছেন যে এই আমি ক্ষমতা বলে আকাশ নির্মাণ করেছি এবং আমি ইহার সম্প্রসারণকারী। তাছাড়া 81 নম্বর সূরার 15 থেকে এই 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে শপথ পশ্চাৎপসরণকারী নক্ষত্রসমূহ পশ্চাৎপসরণকারী নক্ষত্র বলছে, নক্ষত্রসমূহ কোথায় থাকে? আমরা জানি নক্ষত্রসমূহ থাকে সব গ্যালাক্সির মধ্যে, একটা গ্যালাক্সির মধ্যে থাকে, গ্যালাক্সিকে কেন্দ্র করে নক্ষত্র থাকে। চন্দ্র, সূর্য, নক্ষত্র এখানে গ্যালাক্সিকে কেন্দ্র করে থাকে। এই শূন্য আকাশে কোনো নক্ষত্র থাকে না, এই গ্যালাক্সি ছাড়া অন্য জায়গায় বিক্ষিপ্তভাবে কোনো নক্ষত্র থাকে না। তাহলে এই গ্যালাক্সির মধ্যে কি থাকে? এই গ্যালাক্সিকে বলা হয়েছে জাহাজ। এইটার মধ্যে মাওয়াকিন নুজুমি, তারার বাড়ির শপথ, মানে এই গ্যালাক্সির শপথ করছে আল্লাহ তাআলা। এই তারারা কি করে? এই গ্যালাক্সির মধ্যে থাকে। তাহলে এই শপথ করছেন আল্লাহ তাআলা 81 নম্বর সূরার এই 15 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াতে বলছে যে শপথ এই সেসব নক্ষত্রের যারা পশ্চাতে সরে যায়, মানে নক্ষত্রগুলো সরে যাচ্ছে, গ্যালাক্সিগুলো একটা থেকে আরেকটা সরে যাচ্ছে, এই কথা আল্লাহ তাআলা অনেক আগেই বলছেন। শপথ এই প্রভাত আগমনকারীন, শপথ, যার ফলে এখানে ওই আয়াতে বলছে যে তিনি কি করেন? এই প্রভাত সৃষ্টি করেন, তিনি এই অন্ধকার সৃষ্টি করেন। এই আয়াত পড়ে দেখেন, এই কথাগুলো আল্লাহ তাআলা এত সুন্দর কথা, এই সায়েন্সের আয়াতগুলো আল্লাহ তাআলা এই 1400 বছর আগে পবিত্র কোরআনে দিয়েছেন। কিন্তু কিছু লোক বলবে যে এইগুলো, এই প্রশ্নগুলোর উত্তর নাই, যে অন্ধকার কিভাবে সৃষ্টি করছে, অন্ধকার কিভাবে সৃষ্টি করছে এটার নাকি উত্তর নাই। পবিত্র কোরআন নিয়ে আমরা তো রিসার্চ করি না, সায়েন্টিফিক আয়াত দিয়ে পবিত্র কোরআন ভরা। এখানে আমাদেরকে সেই 1400 বছর আগে বলছে যে আমি সম্প্রসারণ করি আকাশ, যার ফলে আমি রাত দিন সৃষ্টি করি, আর অথচ বলতেছে যে অন্ধকারকে কিভাবে সৃষ্টি করা যায়। তো এইগুলো নিয়ে আমাদের চিন্তা গবেষণা করতে হবে, আমাদের কোরআন নিয়ে গবেষণা করতে হবে। আমরা কোরআন থেকে অনেক দূরে সরে আছি। এই কোরআনটাকে আমরা পড়ি, তবে বোঝার চেষ্টা করি না। কোরআন পড়তে হবে, বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের এটা গাইডেন্স দিছে, সেই গাইডেন্স অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালিত করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।